মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে রবিবার আমরা দুইজনাই একসঙ্গে বেরোই। তোমরা সবাই জানো যারা আমার ইউটিউবার বন্ধুরা। তো আজকে আমরা দুইজনাই বেরোবো না, তোমাদের দাদাভাইয়ের একটু কাজ আছে। ভাবলাম যেহেতু বাড়িতে আসি, মনের মতন একটু অন্যরকম ভাত খাওয়ার জন্য জিনিস একটা বানিয়ে নিই, যেটা আমি ভালোবাসি, আগেও ভালোবাসতাম। আর দেখো আমার মেয়ে টুকটুক করে এখানে হাসছে, কথা বলছে, তো ভালোই লাগে। বিশাল আবার দুষ্টও কিন্তু আমার মেয়েটা, বিশাল জ্বালাতন করে। তো যাই হোক, সেটা মনের মতন জিনিস হলো, দেখাবো চলো। এই দেখো শুকনা মাছ কেটে নিয়েছি, গরম জলটা ভিজিয়ে নিয়েছি, তো ধুয়ে এবার তেলের উপরে ছেড়ে দেবো। আগরতলার মাছের মতন কিন্তু কলকাতা মাছ পাওয়া যায় না, শুকনা মাছ। কারণ আগরতলার শুকনা মাছ খুবই টেস্টি, আর আমাদের বাড়ির সবাই ভালোবাসে শুকনা মাছ। কারণ আমার শাশুড়িও বাংলাদেশের মেয়ে, ওনার ছেলে মেয়েরাও ভালোবাসে শুকনা মাছের ভর্তা। আমার মতন কে কে শুকনা মাছের ভর্তা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে যে কমেন্ট করে জানাবা। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু টমাটোগুলো গলে গেছে, আর এদিকে ডালটা আমি সম্বাস দিয়ে আসছি। তো তোমাদের দাদাভাই ওদিকে কাজ করতেছে, আর আমার শুকনা মাছটা দেখো হচ্ছে। তো তোমাদের দাদাভাই কি করছে সেটা দেখাচ্ছি চলো। তো দেখো সব ব্যাটারিগুলো খুলে রেখেছে, আর এদিকে বেচারা কাজ করতে করতে না জাহাল হয়ে যাচ্ছে। আমাদের যে মেন রাস্তাটা লরি টরি চলে, তো তার জন্য মানে রাস্তাটা ভেঙে গেছে, জল পড়ে, ব্যাটারির জল পড়ে দেখো ঝং পড়ে গেছে। ও কদিন পর পর ব্যাটারি খুলে পরিষ্কার করে। আর তোমাদের সাথে বক বক করতে করতে দেখতেই পাচ্ছ আমার শুকনা মাছটাও হয়ে গেছে। কীরকম হলো সেটাও কমেন্ট বক্সে কিন্তু জানাবা। তো দেখো এদিকে পেঁয়াজকালি নিরামিষ সবজির ডাল আর শুকনা মাছের ভর্তা। তো শুকনা মাছের ভর্তাটা কিন্তু সত্যিই সুন্দর হয়েছে, খেতেও ভালো হবে। তো দেখতেই পাচ্ছ এখানে ভাত বেড়ে রেখেছি, ছেলে মেয়েকে দেবো, আর মা খেতে বসেছে। আর আমি মেয়েকে ভাত মেখে দিয়ে দিয়েছি খেতে, ওরা তো মেখে খেতে পারে না। আর ছেলেকে ডাকছি, দেখো ছেলে ওখানে মানে খুব পড়ার চাপ দেখাচ্ছে, সারাদিনে তো বই নিয়ে বসেই না। তো যাই হোক, তোমাদের দাদাভাইকেও খেতে দিয়েছি, আমি নিজেও খাচ্ছি। শুটকি ভর্তাটা কিন্তু খুবই টেস্টি হয়েছে, তার জন্য কিছু বলছে না। দেখো একদম চেটে পুটে খাচ্ছে উনি। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই দেখো চান হয়ে গেছে, মারও হয়ে গেছে। আজকে আমারই চান হয়নি, বাসি কাপড় ছেড়ে নিয়েছি। আকাশটার ভাব ছিল না ভালো, তার জন্য সকালবেলা চানটা করিনি। দেখো আমার কি অবস্থা। আর তোমাদের দাদাভাই যদি রৌদ্র উঠতো আজকে, তাহলে গাড়ি ঘোড়া সবারই স্নান হয়ে যেত। তো গাড়ি ঘোড়া আজকে স্নান হয় নাই, মুছানো হয়ে গেছে, মুছে নিয়েছে। কিন্তু বর্ষাকাল যখন আসবে তখন প্রায় দিনে স্নান করাবো গাড়ি ঘোড়ারে। তো চলো এবার ঘরের দিকে যাচ্ছি। ওদের পিসিমণিও চলে এসছে, ওদেরকে পড়াইতে। আর আমার আজকে কি ভূতে ধরলো, আমি চানটা কীভাবে করবো সেটাই ভেবে পাচ্ছি না। আর ও হাসছে আমার কথা শুনে না, কারণ আমার এত ঠান্ডা লাগছে আজকে। নাহলে কিন্তু আমি রেগুলার সকালবেলা যতই ঠান্ডা চান করে নিই বেশিরভাগটাই। তো চানটা করে নিলে এত ঠান্ডা লাগে না, আমি কি করে চান করবো সেটাই আমি ভেবে পাচ্ছি না। এবার চান করতে যাবো, যতক্ষণ অবধি চান করবো ততক্ষণের জন্য রাখবো। ভাই চলে আসলাম স্নান করে, দেখতেই পাচ্ছ। এবার একটু সাজুগুজু করে নেব। দেখো ভিজা গামছাটা গায়ে লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমরা এমনিতেও কোনো জিনিস যদি আমরা ধুয়ে রাখি তখন এটার গায়ে লাগাইতে পারি না, বিশাল ঠান্ডা লাগে ভিজা জিনিসটা আর কি। আর যখন গরম গরম জলটা ডালি শরীরে তখন কিন্তু এতটা খারাপ লাগে না। তো আমি কিন্তু আজকে আর ব্লগটা বেশি বড় করব না, এই অবধি রাখবো। তো তোমরা আমার ব্লগটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমি মৌজাটা পড়তে থাকি, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। তো আগামী কোনো ভিডিও না আসা আগ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।